সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ভার্বের সংজ্ঞা, প্রকার এবং প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ একে একে করে মুখস্থ করে নিব। আমি একটু সুযোগ করে দিচ্ছি। এক্সেপশন সহ দেওয়া আছে এখানে। তো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝা থাকে ভার্ব বলে। ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। সহজ কথা হলো যে ভার্ব দিয়ে আমরা টেন্স নির্ণয় করতে পারি, আমরা এই ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করতে পারি, অথবা নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। টেন্স নির্ণয় করা গেলেও সেটা ফাইনাইট ভার্ব, অথবা নাম্বার অনুযায়ী সিঙ্গুলার আছে, প্লুরাল দিলে দে প্লেস হবে না, দে প্লে ক্রিকেট হবে। চেঞ্জ হচ্ছে পার্সন, থার্ড পার্সন আছে, ফার্স্ট পার্সন দেই, হি আই প্লে ক্রিকেট। চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট দেই, হি প্লেড ক্রিকেট, পরিবর্তন হচ্ছে। তার মানে এই ভার্বটা পরিবর্তন হচ্ছে দেখে এটা ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বটা নাম্বার, পার্সন, টেন্স হয়ে পরিবর্তন হয় না। অথবা আমরা এটা দিয়ে টেন্স নির্ণয় করতে পারি না। দে ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, এই ডু দিয়ে আমরা এখানে আমরা টেন্স নির্ণয় করতে পারি না, এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে না। আমরা যে হি দেই, হি ওয়ান্টস টু ডু, they wanted to do, I want to do, এখানে পরিবর্তন হয় কিন্তু এখানে পরিবর্তন হয় না। তার মানে ডুটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা দিয়ে টেন্স নির্ণয় করা সম্ভব না, এই জন্য এটা নন ফাইনাইট ভার্ব সহজ কথায়। তারপর আসি সাধারণভাবে আমরা নন ফাইনাইট ভার্ব বুঝি ভার্ব 3, ভার্বের 1 আইএনজি 2 ভার্ব 1, অর্থাৎ ভার্ব 3 আইএনজি 2 ভার্ব 1 এগুলো নিঃসন্দেহে এটা নন ফাইনাইট ভার্ব। তবে অনেক সময় ভার্ব 1 আগে টু উজ্জ থাকতে পারে। আমরা আলোচনায় বারবার অধ্যায় পড়েছি বিস্তারিত। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এই ফাইনাইট ভার্ব দুই প্রকার। সহজ চেনার উপায় হলো যে ভার্বের অর্থ থাকবে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। এখানে দেখতে পাচ্ছি আই এম এ স্টুডেন্ট, এখানে এম এর অর্থ আছে আমি হয়ে একজন শিক্ষার্থী, ছাত্র, বাস আমি হয়ে একজন ছাত্রী, এরকম। যে ভার্ব নিজে অর্থ প্রকাশ করতে পারে না, জাস্ট অন্য ভার্বকে টেন্স করাতে সহযোগিতা করে। আই এম রাইটিং, এখানে এমটা রাইটিং ভার্বকে সহযোগিতা করছে, এম এর কোনো অর্থ নেই। সহজ কথা হলো অন্য ভার্বকে টেন্স করাতে সাহায্য করবে, নিজের অর্থ থাকবে না, সেটা হলো অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব নিজেই নিজের অর্থ প্রকাশ করবে, যেমন আই এম বিজি, এমটা এখানে মেইন ভার্ব, কারণ আমি হই ব্যস্ত, এখানে অন্য কোনো ভার্বই নেই। একটা ভার্ব থাকলে তো চিন্তাই করা দরকার নাই, কারণ প্রত্যেকটা বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। আর যদি বাক্যে থাকে একটা ভার্ব, নিঃসন্দেহে সেটা ফাইনাইট ভার্ব। যাক, আমরা আবার আসতেছি। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার আবার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়। দেখতে পাচ্ছি রাকিব রাইটস আ স্টোরি, এখানে একটা অবজেক্ট আছে এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করা গেছে। রাকিব লেখে, কি লেখে? একটা গল্প লেখে। দেখতে স্পষ্ট একটা অবজেক্ট আছে এখানে। আইএনজি ভার্বের মানে কি? ভার্বের অবজেক্ট থাকবে না এবং কি বা কাকে দ্বারা প্রশ্নও করা যাবে না। দেখতে পাচ্ছি এখানে কোনো অবজেক্ট নেই এবং রাকিব দৌড়ায়, কি বা কাকে দৌড়ায় না, কোথায় দৌড়ায়, কিভাবে দৌড়ায়, এখানে কি বা কাকে আসে নাই এবং অবজেক্টও নাই। যে বলতাম হি বিকেম প্রেসিডেন্ট, বিকেমটাও ইন্টারজেটিভ ভার্ব, কারণ প্রেসিডেন্ট এখানে কমপ্লিমেন্টকে অবজেক্ট বলা যাবে না, এই যে অবজেক্ট নাই বিদায়ী, এটা বিকেমটা ইন্ট্রানজিটিভ ভার্ব। সাধারণত আমরা জানি ভার্বকে প্রশ্ন করে হওয়া, কোথায়, কখন, কিভাবে, কেন, এরকম বোঝাইলে ইন্ট্রানজিটিভ ভার্ব চিহ্নিত করি। শি ইজ আ নার্স, এখানে হওয়া অর্থ প্রকাশিত হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ ইজ লিঙ্কিং ভার্ব, টু বি ভার্ব। লিঙ্কিং ভার্ব সবসময় কমপ্লিমেন্ট গ্রহণ করে। কমপ্লিমেন্ট তো আমরা কমপ্লিমেন্টকে অবজেক্ট বলতে পারি না। আই কেম ইন, এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট নেই, আমি এসেছিলাম ভিতরে, কোথায়, কোথায় বোঝাইছে, কি বা কাকে আসেনি। শি গোস টু স্কুল, এখানেও দেখতে পাচ্ছি এখানেও কি বা কাকে বোঝায়নি এবং অবজেক্ট নেই, এই জন্য এটা ইনট্রানজিটিভ ভার্ব। যাই হোক, অক্সিলারি ভার্ব আবার
দুই ধরনের হয়, প্রাইমারি অক্সিলারি হয়, মডাল অক্সিলারি হয়। মডাল অক্সিলারি আমরা মুখস্থ করে নেব। প্রাইমারি অক্সিলারি তিন ধরনের হতে পারে, টু বি ভার্ব আমি যারা যার, টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, টু ডু ভার্ব ডু ডাজ ডিড, এবং আমরা অন্যান্য মেইন ভার্বকে আমরা টু ডু ভার্ব হিসেবে চিহ্নিত করতে পারি, যেমন গো অ্যান্ড গন, গো অ্যান্ড গন। এবং অন্যান্য টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব বাদের সকল ভার্বকে আমরা ডু ভার্বের মতো করে ডু ভার্বকে ডু ভার্ব চিহ্নিত করতে পারি, ডু ভার্ব বলতে পারি। তো কিছু কিছু ভার্ব আছে মডাল ভার্ব না, আসলে এরা মডাল ভার্ব না, কিন্তু এরা মডাল ভার্বের মতো ব্যবহৃত হয়, এবং সেমি মডাল ভার্ব দেখতে পাচ্ছি। এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে যে আসলে এটা মডাল ভার্ব রাইট ফর্ম ভার্বে কাজে লাগবে, ভয়েস চেঞ্জ বা বিভিন্ন গ্রামাটিক্যাল কাজে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি সিম্পল ভার্ব, কজেটিভ ভার্ব, অর্থ সহ দেওয়া আছে। ইট অর্থ খাওয়া, ফিড খাওয়ানো, অর্থাৎ সিম্পল ভার্ব অর্থ, কজেটিভ ভার্ব অর্থ সহ দেওয়া আছে, এগুলি মুখস্থ করে নিতে হবে। আর কিছু ব্যতিক্রমধর্মী ভার্ব আছে, সেগুলি মুখস্থ করে নিতে হবে। দেখতে পাচ্ছি ফ্যাক্টিটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট থাকবে। দেখতে পাচ্ছি অবজেক্টের কমপ্লিমেন্ট, হিমের কমপ্লিমেন্ট ক্যাপ্টেন, এই জন্য এটা এই ভার্বটাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলব। রিফ্লেক্সিভ ভার্ব একদম সহজ, সেল বা সেলস থাকবে অবজেক্ট হিসাবে, সেক্ষেত্রে আমরা ভার্বকে রিফ্লেক্সিভ ভার্ব বলি। রেসিপ্রোকাল ভার্ব আমরা রেসিপ্রোকাল প্রনাউন ইসাদার অনাদার থাকলেই এটাকে বলবো রেসিপ্রোকাল ভার্ব। কগনেট ভার্ব ভার্বের মতোই অবজেক্ট থাকবে, হি র্যান এ রেস, হি ড্রিমড আ সুইট ড্রিম, ভার্বের মতোই অবজেক্ট থাকবে, সেটা হলো কগনেট ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভয়েস কোয়াসি প্যাসিভ ভার্ব হলো দেখতে, বাক্যটা দেখতে হলো অ্যাক্টিভ ভয়েস কিন্তু অর্থ প্রদান করবে প্যাসিভের মতো। রাইস সেলসিভ, চালে তার বিক্রি করবে না, এই জন্যই সাবজেক্ট কাজ করতে পারতেছে না। চাল সস্তায় বিক্রি হয়, এক ধরনের প্যাসিভের মতো অর্থ প্রদান করছে। আমরা বলি না যে তার দ্বারা একটি চিঠি লেখা হয় আর চাল সস্তায় বিক্রি হয়, এই যেরকম প্যাসিভের মতো অর্থ প্রদান, এই জন্যই এটাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে। কজেটিভ ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করায়, এই খাওয়ার কাজটা বেবিকে দিয়ে সম্পন্ন করায়। মা সরাসরি কাজ না করে অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করাচ্ছে, মাদার ফিডস দ্য বেবি, এখানে ফিডসটা কজেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ড ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, দাগা লোকস, এখানে কিছু নিতে হচ্ছে এবং ইন্টেনজিটিভ ভার্বের পরে কিছু নিতে হয়, এই জন্য এটাকে কপুলেটিভ ভার্ব বলে। লিঙ্কিং ভার্ব হলো এই সাবজেক্ট এবং এই দিকের ওয়ার্ডের সাথে মিল রাখার জন্য, মানে এই ওয়ার্ডটা এটাকে নির্দেশ করে, এরকম অর্থে এটাকে লিঙ্কিং ভার্ব বলে। দ্য ম্যান ওল্ড, ওল্ডটা মূলত বৃদ্ধকে বোঝাইছে। তাছাড়া কী কী ভার্ব লিঙ্কিং ভার্ব হয়? বি, টেস্ট, ফিল, বিকাম, লোক, অ্যাপিয়ার, রিমেইন, সাউন্ড, স্মেল, সিম, স্টে, সেল, এই সমস্ত ভার্বগুলো সাধারণত লিঙ্কিং ভার্ব হয় এবং এদের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তবে ব্যতিক্রম ক্ষেত্রে টু বি ভার্বের পরে নাউন বসতে পারে, সেটা আমরা জানি, যেমন হি ইজ এ টিচার। তো প্রিপোজিশনাল ভার্ব গ্রুপ ভার্ব মানে কি, যে যখন একটা ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত অন্য অর্থ প্রকাশ করে। হি টেক্স আফটার, দেখতে পাচ্ছি অন্য অর্থ প্রকাশ করছে, এখানে সে তার মায়ের মতো দেখতে। ইম্পার্সোনাল ভার্ব, এটার কোনো অর্থ থাকবে না, ইট রেন্স, এখানে বৃষ্টি হয়, এটার কোনো অর্থ নেই। এটার অর্থ না থাকলে আমরা ইম্পার্সোনাল ভার্ব বলবো এটাকে। ইনক্লুডিভ ভার্ব চূড়ান্ত ফলাফল যখন বলে, হি বিকেম প্রেসিডেন্ট, দেখতে পাচ্ছি এখানে প্রেসিডেন্টটা বিকেম ভার্বের চূড়ান্ত ফলাফল প্রকাশ করছে। বিকেম প্রেসিডেন্ট, হি বিকেম প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট হয়েছিল, সেখানে একটা চূড়ান্ত অর্থ প্রকাশ করছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কিছু মডাল ভার্ব নিচে দেওয়া আছে, সেই মডাল ভার্বগুলির ব্যবহার আমাদের জানতে হবে মেয়ে অনুমতি দেওয়া অর্থে, এগুলি আমরা পড়ে নেব। দেওয়া আছে এক্সারসাইজ। অনুমতি অর্থে ব্যবহৃত হতে পারে, ইট মে রেইন টুডে, সম্ভাবনা অর্থে, অনুমতি অর্থে, কোনো কাজ করার সামর্থ্য অর্থে, কুড অতীতে পারতাম অর্থে, শেল উইল ভবিষ্যৎ অর্থে, শুড উচিত অর্থে, উড আপত্তি অর্থে, কুড মাইট অতীত অর্থে ব্যবহৃত হয়, মাস্ট অবশ্যই কোনো কিছু অর্থে, দরকার, ডেয়ার সাহসত্ব অর্থে। ইউজ টুটা ব্যবহৃত হয় অতীত অভ্যাস, যেমন সে করতো, ইউজ টু স্মোক, অতীতে যখন কোনো কিছু অভ্যস্ত হয়, অভ্যাস থাকে, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার হয়। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ভবিষ্যতের ইচ্ছা, টু বি গোয়িং টু। আই এম গোয়িং টু ওপেন এ স্কুল, আমি একটা স্কুল খুলতে যাচ্ছি। হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে। এরকম ভবিষ্যৎ পরিকল্পনা থাকলে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু ব্যবহৃত হয়। টু বি টু অর্থাৎ এম টু স্টার টু, এগুলি কোনো কাজ করতে হয় অর্থে ব্যবহৃত হয়। টু হ্যাভ টু, কোনো কাজ করতেই হবে বা করতে হবে, এরকম অর্থে আমরা টু হ্যাভ টু ব্যবহার করি। আই হ্যাভ টু গোতে, আমার সেখানে যেতে হবে। দেখতে পাচ্ছি এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আমরা পর্যায়ক্রমে এগুলি দেখে নেব। তো ধন্যবাদ বন্ধুরা, যারা যারা গ্রামাটিক্যাল এ টু জেড সব শিখতে চাও, ক্যাডেট অনুযায়ী বেসিক অর্জন করতে চাও, তাদের অবশ্যই এ টু জেড বইটা সংগ্রহ করতে হবে। ধন্যবাদ সবাইকেই, আসসালামু আলাইকুম।